পাঞ্জাব কিংসের কাছে হেরে টানা 4 ম্যাচের ব্যর্থতায় থমকে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালসের পয়েন্ট টেবিলের অবস্থান। শেষ পর্যন্ত হাতছাড়া হতে পারে কোয়ালিফায়ার 1-এর টিকিটটাও। এদিকে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি করেছে পাঞ্জাব কিংস। একই সাথে জাসপ্রীত বুমরার পার্পল ক্যাপটা ছিনিয়ে নিয়েছেন পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। অপরদিকে অরেঞ্জ ক্যাপটা এখনো রয়েছেন বিরাট কোহলির দখলে। 65তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে কোন দুটি দল নিশ্চিত করলো প্লে অফ, কোন দুটি দল রয়েছে প্লে অফের লড়াইয়ে এগিয়ে, শেষ পর্যন্ত কোন 4টি দল যাবে প্লে অফে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 15 মে বুধবার আইপিএল এ একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে 7 বল হাতে থাকতে 5 উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাঞ্জাব কিংসের অলরাউন্ডার স্যাম কারান। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে রাজস্থান বনাম পাঞ্জাবের মধ্যকার ম্যাচ দিয়ে 65তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 65তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব প্লে অফে যাচ্ছে কোন 4টি দল, কোন দলের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ, সর্বশেষে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়, কে ছিনিয়ে নিতে পারছে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসটি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 15 মে বুধবার আইপিএল এর 65তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মধ্যে 4 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.271। পয়েন্ট টেবিলের এক ধাপ উন্নতি হয়ে 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 10 এবং পাঞ্জাব কিংসের বর্তমান নেট রান রেট -0.347। পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গুজরাট টাইটান্স পয়েন্ট পেয়েছে 11 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.063। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.787। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট +0.387। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 14টি ম্যাচ খেলেছে, 14টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং দিল্লির বর্তমান নেট রান রেট -0.377। তো আপনাদেরকে বলে রাখি, জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যেখান থেকে আপনি নিজের পছন্দের ডিজাইনে জার্সিতে নিজের নাম, জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সহ আপনার মন মতো পছন্দে কিন্তু জার্সি বানিয়ে নিতে পারবেন। তো জার্সি ফর ইউ তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কর্মীদের দ্বারা জার্সি প্রস্তুত করে থাকে, যেখানে কাপড়ের কোয়ালিটিতে আপনাকে দেবে শতভাগ নিশ্চয়তা এবং অর্ডার কনফার্ম করার 4 থেকে 5 দিনের মধ্যেই কুরিয়ারের মাধ্যমে জার্সি পেয়ে যাবেন আপনার হাতে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও আপনি নিজে ফ্যাক্টরিতে গিয়ে অর্ডার কনফার্ম করতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জার্সি ফর ইউ এর ফ্যাক্টরির লোকেশনটা জেনে নিতে পারেন। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল জার্সি কিন্তু পেয়ে যাবেন জার্সি ফর ইউতে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ যে কোনো দেশের জার্সিতে নিজের নাম, জার্সি নাম্বার, স্পন্সর সহ কিন্তু এই অফিসিয়াল জার্সিগুলো আপনারা জার্সি ফর ইউ থেকেই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা জার্সি একদম কোয়ালিটি সম্পূর্ণ জার্সি পেতে হলে অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফর ইউতে। তো চলুন এখন দেখে নেই পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.406। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +0.528। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং রাজস্থানের বর্তমান নেট রান রেট +0.273। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মাঝে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 9 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 19 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.428। তো কলকাতা যে 13টি ম্যাচ খেলেছে, 13টি ম্যাচের মধ্যে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ কিন্তু তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
তো এই ছিল কিন্তু 65তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে পাঞ্জাব কিংসের, এবং পয়েন্ট টেবিলের যে পূর্বের অবস্থান সেখানেই রয়েছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলের 2 নম্বর থেকে কিন্তু তাদের উন্নতি হচ্ছে না বা অবনতি হচ্ছে না রাজস্থান রয়্যালসের, তবে নিট রান রেটে পিছিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস দলটি। তো আপনাদেরকে বলে রাখি, আর মাত্র 5টি ম্যাচ রয়েছে, এর মাঝেই কিন্তু চূড়ান্ত হয়ে যাবে প্লে অফের জন্য 4টি দল। ইতিমধ্যে প্লে অফের 2টি দল চূড়ান্ত হয়ে গেছে, প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে 3টি দল। তো যে 3টি দল প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে আপনাদের আবারও জানিয়ে দেই, সেই 3টি দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। এবং প্লে অফ নিশ্চিত করেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। তবে এই যে 2টি দল প্লে অফ নিশ্চিত করেছে, এই 2টি দলের মাঝে কিন্তু আপনার কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার 1 খেলার সুযোগ পেয়েছে এবং রাজস্থান রয়্যালস কিন্তু কোয়ালিফায়ার 1-এর টিকিটটা হাতছাড়া করতে চলেছে। তো আপনারা জানেন যে পয়েন্ট টেবিলে যে 2টি দল 1 ও 2 নম্বরে থাকবে তারাই কোয়ালিফায়ার 1 খেলবে। তবে রাজস্থান রয়্যালস যেভাবে ম্যাচ হারতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফায়ার 1-এর টিকিটটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে রাজস্থান রয়্যালসের। তো রাজস্থান রয়্যালসের হাতে আর একটি মাত্র ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচটি যদি জিততে পারে, এই ম্যাচটি যদি রাজস্থান রয়্যালস জিততে পারে এবং নিট রান রেটের হায়দ্রাবাদের থেকে এগিয়ে থাকতে পারে, তাহলেই কেবলমাত্র কোয়ালিফায়ার 1 খেলতে পারবে রাজস্থান রয়্যালস। কোনো কারণে যদি আপনার কলকাতার বিপক্ষে রাজস্থান রয়্যালস ম্যাচটি হেরে যায়, তাহলে কিন্তু কোয়ালিফায়ার 1 খেলতে পারবে না রাজস্থান রয়্যালস। এরপরে দেখতে পাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস রয়েছে পয়েন্ট টেবিলের 7 নম্বরে। লখনৌর হাতে কিন্তু প্লে অফে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, কেননা খাতা কলমের হিসাবে এখনো সম্ভাবনা রয়েছে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের। তো লখনৌ সুপার জায়ান্টস তাদের হাতে একটি মাত্র ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি জিতলে তাদের পয়েন্ট হবে 14। তো 14 পয়েন্টেও এবারের আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে, সেক্ষেত্রে হিসাব নিকাশ রয়েছে এবং নিট রান রেটের যে হিসাব সেখানেও এগিয়ে থাকতে হবে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু নিট রান রেটের হিসাবে এগিয়ে নেই, অনেকটাই পিছিয়ে রয়েছে, যার কারণে আমরা আনঅফিসিয়াল ভাবেই বলতে পারি লখনৌ সুপার জায়ান্টস কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। আপনি মিলিয়ে নেবেন, প্লে অফে কিন্তু লখনৌ এবার কোয়ালিফাই করতে পারবে না। যদি কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু লখনৌকে 100 থেকে 150 রান বা 180 রানের মতো বড় ব্যবধানে জিততে হবে লখনৌ সুপার জায়ান্টসকে। অপরদিকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের কিন্তু প্লে অফে খেলার সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, এই ম্যাচে কমপক্ষে 19 রানে জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স। এরপর চলুন দেখে নেই আপনার 5 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির পয়েন্ট কিন্তু বর্তমানে 14 এবং তাদের হাতে কোনো ম্যাচ নেই। 14টি ম্যাচের মাঝে 14 ম্যাচই খেলেছে এবং তাদের পয়েন্ট 14 হয়েছে, কিন্তু নিট রান রেটে পিছিয়ে রয়েছে কিন্তু চেন্নাইয়ের থেকে, হায়দ্রাবাদের থেকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে। এই দলগুলোর থেকে কিন্তু নিট রান রেটে পিছিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যার কারণে কিন্তু দিল্লি ক্যাপিটালস ও লখনৌর মতো নিট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তো শেষ পর্যন্ত আপনারা মিলিয়ে নেবেন লখনৌ ও দিল্লি প্লে অফে কোয়ালিফাই করতে। তো দিল্লি ক্যাপিটালসকে এই অবস্থান থেকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদকে অনেক বড় ব্যবধানে হারতে হবে। হায়দ্রাবাদের যে পরবর্তী 2টি ম্যাচ রয়েছে, এই 2টি ম্যাচ অনেকটাই বড় ব্যবধানে হারতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদকে, এবং চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে যে ম্যাচটি হবে, এই ম্যাচও যেন যে দল হারবে সে যেন অনেক বড় ব্যবধানে হারে, সেই ব্যবধানে হারার কারণে দিল্লির নিট রান রেটের পিছিয়ে পড়ে যায় সে দলটি। তো এমন ঘটনা হওয়া কিন্তু অসম্ভব। বেঙ্গালুরুর হাতে যে সম্ভাবনা রয়েছে, এটি ঘটানো কিন্তু সম্ভব। চেন্নাইকে বেঙ্গালুরু 19 রানে হারাবে বা 18 ওভারের মাঝে ম্যাচ জিতবে, এটি কিন্তু একটা সম্ভব বা হওয়ার মতন একটি ঘটনা। কিন্তু হায়দ্রাবাদ 2টি ম্যাচ হারবে অনেক বড় ব্যবধানে, এটি কিন্তু একটা অসম্ভবের মতন কাহিনী বা কথাবার্তা। চলুন দেখে নেই এখন আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাবনা। তো হায়দ্রাবাদের হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে। 2টি ম্যাচের মাঝে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচও জিতে যায়, তাহলে প্লে অফে অফিসিয়ালভাবে কোয়ালিফাই করতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর 2টি ম্যাচই যদি হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটের কারণে পিছিয়ে পড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ, সেক্ষেত্রে প্লে অফে কোয়ালিফাই করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ পরবর্তী 2টি ম্যাচ যদি অনেক বড় ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংস পরের ম্যাচটা হারলেও প্লে অফে কোয়ালিফাই করতে পারবে নিট রান রেটের কারণে। তো হায়দ্রাবাদ যে পরের 2টি ম্যাচ হারবে, এর নিশ্চয়তা আপনাকে কে দিবে? যদি কেউ নিশ্চয়তা দেয়, তাহলে আমি বলতে পারবো যে চেন্নাই সুপার কিংস পরের ম্যাচটা হারলেও প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। যাই হোক, এই ছিল কিন্তু হিসাব নিকাশ। এছাড়াও কিন্তু আপনার চেন্নাইয়ের কথা যেটি বললাম, বেঙ্গালুরুর বিপক্ষে অবশ্যই চেন্নাইকে জিততে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। 16 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। আর বেঙ্গালুরুর কাছে যদি হারেও চেন্নাই, সেক্ষেত্রে অবশ্যই চেন্নাইকে মাথায় রাখতে হবে কমপক্ষে যেন ম্যাচটা যেন আপনার 19 রানের কম ব্যবধানে হারে, 10 রানে বা 14 রানে এমন ব্যবধানে হারে, মানে 19 রানের ব্যবধানে হারলে কিন্তু চেন্নাইয়ের নিট রান রেটকে অতিক্রম করে যাবে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো অবশ্যই চেন্নাই সুপার কিংসকে এই হিসাব নিকাশগুলো মাথায় রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে রাজস্থান রয়্যালস। তো রাজস্থান কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে। 1 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, তারাও প্লে অফে কোয়ালিফাই করেছে। তো যে বিষয়টা বলছিলাম, রাজস্থান প্লে অফে কোয়ালিফাই করলেও কোয়ালিফায়ার 1 খেলার টিকিটটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে রাজস্থান রয়্যালসের। তো কলকাতাকে হারাতে হবে রাজস্থানের, তাহলেই কিন্তু আপনার কোয়ালিফায়ার 1 খেলার টিকিটটা পেয়ে যেতে পারবে রাজস্থান রয়্যালস দলটি। অন্যথায় কিন্তু সম্ভব হবে না রাজস্থান রয়্যালসের কোয়ালিফায়ার 1 খেলার সুযোগ। আর আপনারা জেনে থাকবেন কোয়ালিফায়ার 1 যে দলটি খেলবে, সে দল কিন্তু আপনার
কোয়ালিফায়ার 1 ম্যাচটি জিতলেই সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। তো পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে যে দল থাকে তাদের হাতে কিন্তু প্লে অফে একটা ভালো সুযোগ বা সম্ভাবনা থাকে ফাইনাল ম্যাচে সহজেই কোয়ালিফাই করার জন্য। তো আপনাদেরকে আবারও বলে রাখি, জার্সি ফর ইউ আপনার জন্য হবে একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন, এবং আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে নিজের নাম, জার্সি নম্বর সহ যদি জার্সি পেতে চান তাহলে অবশ্যই জার্সি ফর ইউতে যোগাযোগ করুন। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি দলের কিন্তু জার্সি আপনাকে দিতে পারবে জার্সি ফর ইউ। তো চলুন এখন আমরা দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 16ই মে বৃহস্পতিবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো এই ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, তবে গুজরাট টাইটান্সের এই ম্যাচে পাওয়ার বা হারাবার কিছু নেই, কেননা গুজরাট টাইটান্স প্লে অফে কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না। প্লে অফের লড়াই থেকে অফিসিয়ালভাবে ছিটকে গিয়েছে গুজরাট টাইটান্স। তবে এই ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। ম্যাচটি যদি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, অফিসিয়ালভাবে প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু নাম লেখাতে পারবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আপনাকে বলে রাখি, যে দলই 16 পয়েন্ট অর্জন করবে এখন সে দলই কিন্তু প্লে অফের টিকিটটা কনফার্ম পেয়ে যাবে। তবে 14 পয়েন্টেও আপনার প্লে অফে নিশ্চিত করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই থাকবে হিসাব নিকাশ, যেটি আপনাদেরকে বরাবরই বলে আসছি আমি। চলুন এখন দেখে নেই আমরা অরেঞ্জ ক্যাপের লড়াই কার অবস্থান কোথায় রয়েছে। তো 15ই মে বুধবার আইপিএল এর 65তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট 12 ম্যাচে রান করেছেন 435। এরপর 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ 13 ম্যাচে রান করেছেন 446। 8 নম্বরে কলকাতার অলরাউন্ডার সুনীল নারায়ণ 12 ম্যাচে রান করেছেন 461। 7 নম্বরে লোকেশ রাহুল লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক, তিনি 13 ম্যাচে রান করেছেন 465। এরপর 6 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 13 ম্যাচে রান করেছেন 505। 5 নম্বরে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 12 ম্যাচে রান করেছেন 527। এরপর 4 নম্বরে রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, রিয়ান পরাগ 13 ম্যাচে রান করেছেন 531। এরপর 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড 11 ম্যাচে রান করেছেন 533। এরপর 2 নম্বরে ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক, ঋতুরাজ গাইকোয়াড় 13 ম্যাচে রান করেছেন 583। 1 নম্বরে চেন্নাই সুপার কিংসের 1 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি 13 ম্যাচে রান করেছেন 661। তো 661 রান করে বরাবরের মতোই নিজের দখলে রেখেছেন অরেঞ্জ ক্যাপটি বিরাট কোহলি। চলুন এখন থেকে নেই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো 15ই মে আইপিএল এর 65তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াই 10 নম্বরে কলকাতার পেস বোলার হর্ষিত রানা 10 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। 9 নম্বরে কুলদীপ যাদব দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার, কুলদীপ 11 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 8 নম্বরে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে 12 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 7 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার 10 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 6 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 5 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ 14 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 4 নম্বরে রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল 13 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 3 নম্বরে কলকাতার স্পিন বোলার ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। এরপর 2 নম্বরে নেমে এসেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। 1 নম্বরে চলে এসেছেন হর্ষল প্যাটেল পাঞ্জাব কিংসের পেস বোলার, হর্ষল প্যাটেল 13টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 22টি। তো 22টি উইকেট নিয়ে কিন্তু এই পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবে নিজের দখলে রেখেছেন এখন হর্ষল প্যাটেল। তো হর্ষল প্যাটেল কিন্তু 13 ম্যাচে উইকেট পেয়েছেন 22টি। 2 নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরা কিন্তু আপনার 13 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। তো 2টি উইকেট বেশি পেয়েছে কিন্তু হর্ষল প্যাটেল। তো জসপ্রীত বুমরাকে পার্পল ক্যাপস উদ্ধার করতে হলে পরবর্তী ম্যাচে এখনো 3টি উইকেট সংগ্রহ করতে হবে। তো যাই হোক, এই ছিল কিন্তু 65তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যেখানে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, এরপর অরেঞ্জ ক্যাপ রয়েছে বিরাট কোহলির দখলে, পার্পল ক্যাপস রয়েছে কিন্তু জসপ্রীত বুমরার দখলে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন কোন 4টি দল যাচ্ছে প্লে অফে। তো আপনারা অবশ্যই মতামতটি জানাতে ভুলবেন না। আমার মনে হয় এবারের আইপিএল এর প্লে অফে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে চলে এসেছে, এবং শেষ মুহূর্তে তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবে বলে আমরা মনে করছি। তবে বেঙ্গালুরু যদি প্লে অফের টিকিট পেয়ে যায় সেক্ষেত্রে কপাল ফুটতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসের। তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের সর্বশেষ হিসাব নিকাশের খুঁটিনাটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।